আম খেতে কে না ভালোবাসে? পাকা রসালো মিষ্টি আম দেখলে অনেক গর্ভবতী মায়ের কিন্তু লোভ সামলানোটাও মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, এই আম খাওয়ার পরে কিছু খাবার নিয়ে এমন কিছু প্রচলিত ধারণা আছে যেগুলো কিনা আমাদের সকলের মাঝেই বিভ্রান্ত তৈরি করে। অনেকে বলে আম খেলে বাচ্চার সমস্যা হতে পারে, কেউ কেউ বলে আম খাওয়ার পরে দুধ খেলে বা ঠান্ডা পানীয় খেলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়া অনেকে দাবি করে থাকে কিছু খাবার আছে যেগুলো আমের সাথে যদি খান তাহলে আপনার বাচ্চার ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে আসলে সত্যটা কি? আম নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, কারণ আম এখন সিজনাল ফল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমের উপকারিতা সম্পর্কে জানাবো, প্লাস আম আমের সাথে যে খাবারগুলো নিয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আর এই খাবারগুলো নিয়ে যে কিছু প্রচলিত ভুল ধারণা আছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো, যাতে আপনারা সচেতন হতে পারেন। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু এই সিজনাল টাইপের জন্য আপনার খুবই উপকারী। কারণ এখন যেহেতু আমের সিজন চলছে, তো অনেক মারাই আম খাবেন, অল্প খাবেন, বেশি খাবেন, তো খাবেনই, তাই না? তো এই সম্পর্কে আপনাদের অবশ্যই জানা উচিত। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি কিন্তু শুধু আজকের এই ভিডিওতে আম নিয়ে কথা বলছি, কিন্তু আমি কিন্তু প্রতিনিয়ত প্রেগনেন্সি মায়েদের বিভিন্ন প্রকার টিপস নিয়েও হাজির হই, যাতে আপনাদের যে জার্নিটা রয়েছে সেটা সহজ হয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। প্রিয় মায়েরা, প্রথমেই আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এই আম কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এই আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কিনা মা এবং শিশুর জন্য অনেক উপকারী একটা খাবার ফল। তো এই আম কিন্তু বরাবরের মতো অন্যান্য ফলের মতোই বা অন্যান্য কিছুর মতোই পরিমিত পরিমাণে খাওয়া ঠিক আছে, কিন্তু আপনারা বেশি খেলেই কিন্তু তখন ঝামেলা হয়ে যেতে পারে। সাধারণত আমরা কিন্তু আমের সাথে অনেক কিছুই মিক্স করে খেয়ে থাকি। তো এরকমই একটা খাবার হচ্ছে আমের সাথে অনেকে আমরা দুধ মিক্স করে খাই। তো এখন প্রশ্ন হচ্ছে, আমের সাথে কি দুধ খাওয়া যাবে? তো আমের পর দুধ খাওয়া যাবে কিনা বা সাথে খাওয়া যাবে কিনা, এটা খুবই কিন্তু সাধারণ একটা প্রশ্ন। কারণ এই সিজনে খুব কমন একটা ব্যাপার হচ্ছে আম আর দুধের কম্বিনেশনটা। তো বাস্তবে কি জানেন, এই আমের সাথে দুধের যে খাবারটা আছে এটা যদি একজন সাধারণ মানুষ খায়, খুব একটা সমস্যা হয় না। তবে অনেকে আছে যে আমের মিল্ক শেক করে খায়, আমের শেক বানিয়ে খায়। এছাড়া গ্রাম অঞ্চলে একটা প্রচলিত খাবার রয়েছে যে আম দুধের সাথে যে খাবারটা আছে, ভাতের সাথে আম দুধ খাওয়ার শেষে, তো এই খাবারটা কিন্তু খেয়ে থাকে। তবে এটা কিন্তু পুষ্টিকর একটা খাবার, কোনো সমস্যা হয় না সাধারণত। তবে কারো যদি ব্যক্তিগতভাবে হজমের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তাদের এই সমস্যাটা হতে পারে। যেমন অনেকেরই আছে যে আম দুধ যদি একসাথে মিক্সড করে খায় তখন টয়লেটের একটা সমস্যা হয়ে যেতে পারে, মানে পাতলা হয়ে যেতে পারে। তো এরকমই যদি আপনার হজমের সমস্যা না থাকে তাহলে আপনারা আম দুধ একসাথে মিক্সড করে খেতেই পারেন। আর একটা কমন প্রশ্ন আছে যে আম খাওয়ার পর পানি খাওয়া যাবে কিনা। দেখবেন আমাদের বড়রা বা মা আর কি, বড়রাই আর কি, অভিভাবকরা বলে থাকে যে ফল খাওয়ার পর কিন্তু পানি খেতে হয় না। তবে আমের বেলায় আমি আপনাদেরকে বলবো যে পানি আপনারা খেতে পারেন, যেহেতু আপনারা গর্ভবতী আপনারা পানি খেতে পারেন। তবে অবশ্যই নর্মাল টেম্পারেচার পানি আপনাকে খেতে হবে। কোনোভাবে অতিরিক্ত ঠান্ডা বা বেশি পানি আপনাকে খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো এখন বলি, আম খাওয়ার পর কোন বিষয়গুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে। অনেককে বলতে শোনা যায় যে এই খাবারটা খেলে আপনার ক্ষতি হতে পারে। এটা একটা প্রচলিত ধারণা বলা যায়, সকলে অনেকেই ধারণা করে থাকে যে এই খাবারটা খেলে বাচ্চার ক্ষতি হতে পারে। তবে বৈজ্ঞানিকভাবে এখনও ক্ষতির আশঙ্কা বা ক্ষতির কোনো একটা চিহ্ন পাওয়া যায়নি এখন পর্যন্ত। তবে কিছু কিছু বিষয় রয়েছে সত্যি যেগুলোতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো কোন কোন বিষয়গুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে চলুন আপনাদেরকে এখন জানাই। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার।
দেখেন, আম কিন্তু নিজেই একটা প্রাকৃতিকভাবে মিষ্টি খাবার, তাই না? অনেক কাঁচা অবস্থায় যদিও টক থাকে, কিন্তু পাকা অবস্থায় কিন্তু পুরোপুরি মিষ্টি হয়ে যায়। তো এরপর যদি আপনি এই আম খাওয়ার পর যদি আপনি সঙ্গে সঙ্গে মিষ্টি বা মিষ্টি জাতীয় পানি বা ঠান্ডা পানীয় জাতীয় কোনো কিছু খেয়ে ফেলেন, তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে। কেমন সমস্যা? আপনার রক্তে শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে। তো যাদের ডায়াবেটিস রয়েছে, গর্ভকালীন ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হয়ে যাবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়টাতে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস খাওয়া। অনেকেই আছে যে আম খাওয়ার পরে সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় খেতে পছন্দ করে, ঠান্ডা কোমল পানীয় বা কোক যেটাকে আমরা বলি সেটা খেতে পছন্দ করে। দেখেন, এই কোকে কিন্তু কোনো পুষ্টিগুণ কোনো কিছুই নেই। আর ঠান্ডা পানি যেহেতু সেই ঠান্ডা পানি হিসেবে খাওয়া হয়, আর এটাতে কিন্তু ভরপুর চিনি থাকে, তো এটাতে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই। তাই আপনার জন্য কিন্তু এই সফট ড্রিঙ্কসটা এই গর্ভাবস্থার সময়টাতে আম খাওয়ার পরে এটা ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তাই আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় বাইরে রাখা কাটা ফল। দেখা যায় কি, অনেকে আমরা আছি যে আম খেতে ইচ্ছা করছে, তো আমরা কেটে ফেললাম, তো কেটে রেখে দিলাম কিছুক্ষণ, এখন কিছু খেলাম, কিছুক্ষণ পর আবার খাবো সেই জন্য রেখে দিলাম। তো কিছুক্ষণ পর যে আপনি এই যে ওয়েট করলেন, কাটা আমটা আপনি রেখে দিলেন, এই কাটা আমটা রাখা কিন্তু আপনার ঠিক না। কারণ এই কাটা আম রাখার কারণে ওই আমে কিন্তু বিভিন্ন প্রকার জীবাণু তৈরি হয়ে যাবে বা জীবাণু বসে, তাই না? দেখবেন বিভিন্ন প্রকার মাছি বসে। তো এতে কিন্তু আপনার বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে, বিশেষ করে পেট খারাপের সমস্যা পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। তাই সব সময়, শুধু আমের বেলায় না, আপনারা যে কোনো ফলই খাবার যখন খাবেন, ফলটা যখন খাবেন তখনই শুধুমাত্র কেটে জাস্ট খেয়ে নেবেন, কিন্তু কেটে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর খাবেন না, ঠিক আছে? আর একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অপরিষ্কার এবং রাসায়নিকযুক্ত আমের বেলায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় দেখা যায় কি, বাজারে আম দ্রুত পাকানোর জন্য কিন্তু রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করে আমটাকে দ্রুতভাবে পাকায়। তো এটাতে কিন্তু আপনার বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন আমটা কেনার পরে অবশ্যই ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে তারপর খাওয়ার জন্য। আর চেষ্টা করবেন কোনো পরিচিত বা নিকটস্থ বা কোনো পরিচিত একটা থেকে দোকান থেকে কেনার জন্য, বিশ্বস্ত দোকান থেকে আর কি বলা যায়, তার কাছ থেকে কেনার জন্য। 5 নম্বর যে সতর্কতার কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে আম খাওয়া। অনেকেই আছে যারা মনে করে আম যত বেশি খাওয়া যাবে বা ফল যত বেশি খাওয়া যাবে ততই তো ভালো, তাই না? কিন্তু না, আম যদি আপনি বেশি খেতে যান তাহলে কিন্তু আপনার বদহজমের মতো সমস্যা হতে পারে, বদহজম। তারপরে আপনার গ্যাসের সমস্যা হতে পারে, পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়া আপনার অস্বস্তিও লাগতে পারে, আর অতিরিক্ত কিন্তু ক্যালোরি আপনার ভিতর চলে যেতে পারে। তাই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আম জানেন কি, আপনি আম কিন্তু পেট ভরিয়ে রাখে। আপনি যদি আম খান তাহলে কিন্তু আপনার পেট ভরে থাকবে অনেকক্ষণ, কারণ আমে কিন্তু ক্যালোরিও রয়েছে। তাই চেষ্টা করবেন অতিরিক্ত আম না খেয়ে পরিমিত পরিমাণে খাবার জন্য, সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। প্রিয় মায়েরা, ইন্টারনেট বা আশেপাশের এমন অনেক মানুষের কাছে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে, আম খাবারের সাথে এই খাবারটা যদি খাও তাহলে তোমার বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যার কারণ কিন্তু খাবারের যে সংমিশ্রণটা আছে সেটা হয় না, বরং আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন আম, তাছাড়া আপনি যদি অপরিষ্কার আম খান এবং যদি আপনার পূর্বে থাকা কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে কিন্তু তখন আপনার সমস্যা হতে পারে। তাই বলবো, ভয় পাবেন না, ভয় না পেয়ে সঠিক তথ্যটা আগে জানবেন। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সঠিক যে তথ্যটা সেটাই কিন্তু জানানোর চেষ্টা করেছি। আশা করিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখলেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।